তুমি এখন যে পরিশ্রম করছো সেটাই আগামী দিনে সাফল্য পথ তৈরি করবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমরা শুরু করব পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্ট 8। এটা বেসড অন ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম মূলত 2 বা 3 প্রকারের হতে পারে। তো আমরা আজকে শুধু ভেন ডায়াগ্রাম 2 টাইপসের আলোচনা করবো, অর্থাৎ শুধু দুজনের ক্ষেত্রে যে ভেন ডায়াগ্রাম হবে সেই বিষয়ে আলোচনা করব। দেখো বিষয়টা, ধরো এখানে এই যে এটাকে আমরা এ দ্বারা ডিনোট করছি বা এক্স দ্বারা ডিনোট করছি, এই পুরো গ্রাফটা, হ্যাঁ। আর এই পুরো সার্কেলটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি। তবে এই যে পার্টটা, অংশটা থাকছে, সেটা হচ্ছিল এক্স ইন্টারসেকশন ওয়াই, মানে এটা এক্স এবং ওয়াই এর অংশ, এই পার্টটা। তো এন এক্স বলতে এই এক্স এর সম্পূর্ণ অংশটা বোঝায়। এই যে টোটাল অংশটা হচ্ছে এন এক্স। তো আমরা এটা লিখছি এখানে যে সম্পূর্ণ অংশটা হচ্ছে এন এক্স। তো ওয়াই এর সম্পূর্ণ অংশটা এরকম ভাবে এন ওয়াই হবে। আর এদের যে কমন পার্ট সেটাকে আমরা নাম দেবো এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তবে এখান থেকে আমরা যদি পাই, যদি আমরা লিখি এরকম একটা সূত্র হয় এখান থেকে, যে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এন এক্স ইন্টারসেকশন ওয়াই। এখান থেকে আমরা কেন এটা বিয়োগ করলাম, দেখো এন এক্স যদি করি তো এই টোটাল পার্টটা নিচ্ছে, আমি এই টোটাল পার্টটা নিচ্ছে একবার, ওকে। একই রকম যদি এন ওয়াই নেই তাহলে এই টোটাল পার্টটা নিচ্ছে, অর্থাৎ এই যে পার্টটা দুবারে মানে দুবার ধরা হচ্ছে, এই কারণে এটা বিয়োগ করে দিচ্ছে। তো এটা সূত্র হচ্ছে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস অফ এন ইন্টারসেকশন ওয়াই। তো এন অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল বা অ্যাট লিস্ট ওয়ান, ওকে। এটা মানে হচ্ছে টোটাল অথবা অ্যাটলিস্ট ওয়ান, মানে সম্পূর্ণটা অথবা মিনিমাম একটা। এটা এন এক্স ইউনিয়ন ওয়াই মানে। চলো নেক্সট, এই যে প্রথম যে কোশ্চেনটা দেখো আমরা কিভাবে সলভ করবো এটা, এই কোশ্চেনটা। তো এই কোশ্চেন গুলা দেখো, যে একটি পরীক্ষায় 53% পরীক্ষার্থী বিজ্ঞানে ফেল করেছে এবং 48% গণিতে ফেল করেছে। যদি 40% উভয় বিষয় ফেল করে থাকে তবে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। তো এই কোশ্চেন গুলো করার সময় আমরা লক্ষ্য রাখবো যে উভয় বিষয় কি দেওয়া আছে। উভয় বিষয় দেখো এখানে উভয় বিষয় ফেল দেওয়া আছে। তো উভয় বিষয় যদি ফেল থাকে তবে আমাদের এই যে যে সাবজেক্ট গুলো দেওয়া থাকবে বা যে তথ্যগুলো দেওয়া থাকবে সেখানে ফেল থাকবে, বিজ্ঞানে ফেল থাকবে, আবার গণিতেও ফেল থাকবে। তো এটা দেওয়া আছে আমার এখানে। তো এই পুরো সাইকেলটাকে যদি আমরা সায়েন্স ধরি তাহলে এটাকে আমরা ডিনোট করব এস দ্বারা, ওকে। আর এটাকে যদি গণিত ধরি তাহলে এটাকে ম্যাথ এম দ্বারা ডিনোট করব। তাহলে এন এস এর ভ্যালু কত, তো আমরা এখান থেকে পাবো এন এস, তাই না। আমরা এখান থেকে পাবো এন এস সমান হচ্ছিল 53%। আবার আমরা এখান থেকে পাবো এন অফ ম্যাথ 48%। আর এখানে যে উভয় বিষয় মানে এই যে কমন পার্টটা, এই কমন পার্টটা মান দেওয়া আছে, এটা কত, এন অফ এস ইন্টারসেকশন এম, এটার ভ্যালু দেওয়া আছে 40%। তো এই সবগুলো ফেল, তাহলে সবগুলো ফেল হলে উভয় বিষয় ফেল করেছে এরকম সংখ্যা কত হবে, এরকম সংখ্যা হবে এন অফ এস ইউনিয়ন এম। তো এটা মানেই এর আগে সূত্র দেখে কি লিখবো আমরা, এটার সূত্র যদি পাই আমি লিখি এখানে। তো এরকম হবে সূত্রটা, এন এস প্লাস এন এম মাইনাস এন অফ
এস ইন্টারসেকশন এম। তো একই রকম ভাবে এখানে এটা হচ্ছিল 53%, এটা প্লাস এটা 48%, এটা -40%। তো যদি এটা আমি লিখি তাহলে আমার ক্যালকুলেশন গুলো আসবে 61%, যোগ বিয়োগ করলে 61% আসবে। এটা আসলে সায়েন্সে ফেল, এটা আসলে ম্যাথে ফেল, এটা আসলে উভয় বিষয়ে ফেল। তাহলে এন অফ এস ইউনিয়ন মানে অ্যাটলিস্ট ওয়ান, মানে মিনিমাম একটা সাবজেক্টে ফেল করেছে এরকম সংখ্যা হচ্ছিল 61%। আবার বলছে এখানে পাস করেছে কত, টোটাল যদি টোটাল কত হয়, টোটাল নর্মালি 100 হয়, টোটাল যদি 100 হয় তো 100-এর মধ্যে 61% পাস করেছে, তাহলে 100% থেকে আমরা বাদ দেবো 61%, অর্থাৎ 39% পাস করেছে, 61% ফেল করেছে মিনিমাম একটা বিষয়। তাহলে উভয় বিষয়ে পাস করেছে এরকম সংখ্যা হবে 39%। তো আমাদের অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন, যে একটি পরীক্ষায় 35% ছাত্র অর্থনীতিতে ফেল করেছে, এখানে কি দেওয়া আছে, এখানে ফেল করে দেওয়া আছে। 45% ছাত্র রিজনিং এ ফেল করে দেওয়া আছে। যদি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, এখানে ফেল দেওয়া আছে, তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পাস করে হিসাব করে। তো আমরা এখানে যদি ইকোনমিক্স ইকোনমিক্সকে ই দ্বারা ডিনোট করব, তাহলে এন অফ ই এর মান কত হবে, এন অফ ই এর মান হবে 35%। রিজনিং এর মান কত হবে, এন অফ আর রিজনিং এর মান হবে 45%। আর উভয় বিষয় মানে এন অফ ই ইন্টারসেকশন আর, তো এ দুটি ক্যালকুলেশন করব 80%। ও সরি, এটা দেওয়া আছে, এটা তো এখানে দেওয়া আছে, তাহলে এটা 80% না, এটা এখানে দেওয়া আছে, উভয় বিষয় হচ্ছে 20%, উভয় বিষয় 20%। তো আমরা এখান থেকে বের করব হচ্ছিল ই অফ এন অফ উভয় বিষয়ে ই ইউনিয়ন আর। তো এটা কত হবে, এটা সূত্র অনুসারে ফেললে 35% প্লাস 45% মাইনাস 20%। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 60%। মানে উভয় বিষয়ে ফেল করেছে এমন সংখ্যা কত, 60%। এটা হচ্ছে অ্যাটলিস্ট অন টোটাল ফেল বা মিনিমাম একটা বিষয় ফেলের সংখ্যা হচ্ছে 60%। তাহলে উভয় বিষয়ে কত শতাংশ ছাত্র পাস করেছে, তাহলে টোটাল আমাদের কত, টোটাল 100% হয়, তাহলে 100% থেকে 60% বাদ দেবো, তার মানে থাকছে আমাদের 40%। তাহলে অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন, একটি অফিসে 55% ব্যক্তি চা পছন্দ করে 60% ব্যক্তি কফি পছন্দ করে আর 45% উভয় পছন্দ করে। তো আমরা এখানে সব পছন্দ করে দেওয়া আছে, তাহলে কমপক্ষে একটি পানীয় পছন্দ করে এমন ব্যক্তির শতাংশ কত। দেখো যে চাকে আমরা এন অফ টি দ্বারা ডিভাইড করবো, এন অফ টি সমান 55%। কফি হচ্ছিল এন অফ সি সমান হচ্ছে 60%। আর 45% উভয় বেশি পছন্দ করে, তাহলে এন অফ টি ইউনিয়ন সরি টি ইন্টারসেকশন সি উভয় বেশি পছন্দ করে এমন সংখ্যা হবে 45%। তাহলে আমাদের বের করতে হবে এন অফ টি ইউনিয়ন সি মানে অ্যাটলিস্ট ওয়ান, মানে কমপক্ষে একটি বিষয় পছন্দ করে, তাহলে এরকম সংখ্যা হবে 55 প্লাস 60 মাইনাস 45%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন হবে, এটা হচ্ছিল 5, তার মানে এটা 10, তার মানে 70%। তাহলে আমাদের অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। তাহলে তাহলে কমপক্ষে একটি পানীয় পছন্দ করে এমন ব্যক্তির শতাংশ কত, 70%, অপশন নম্বর বি।
অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের সমস্ত বেসিক যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হবে। যে একটি কলেজে এলোমেলোভাবে 200 জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। 140 জন চা পছন্দ করে, 120 জন কফি পছন্দ করে, 80 জন চা ও কফি উভয়ই পছন্দ করে। তাহলে কতজন ছাত্র কেবল চা পছন্দ করে, কতজন ছাত্র কেবল কফি পছন্দ করে, কতজন ছাত্র চা অথবা কফি কোনোটাই পছন্দ করে না, কতজন ছাত্র কেবল চা অথবা কফি এর মধ্যে যে কোনো একটি পছন্দ করে, আর কমপক্ষে কতজন ছাত্র কমপক্ষে একটি পানীয় পছন্দ করে। তো দেখো এই যে কমন পার্টটা, তাই না, এই যে কমন পার্টটা মার্ক করে দিলাম আমি এখানে। এই দেখো এই মানটা দেওয়া আছে আমার 80, তাই না? তাহলে 80 জন চা ও কফি উভয় পছন্দ করে, তাহলে এই যে কমন পার্টটা এটার মান হচ্ছে 80। তাহলে এটা আমি যদি লিখি, দাঁড়াও, দেখো চাকে আমরা টি দেওয়া ডিনোট করছি, এটা হচ্ছিল টি, এটা হচ্ছিল কফি, তাহলে এটা হচ্ছিল এন অফ টি, এটা হচ্ছিল এন অফ সি, আর এখানে হবে এন অফ টি ইন্টারসেকশন সি। তাহলে এন অফ টি ইন্টারসেকশন সি মানে হচ্ছে 80 জন চা ও কফি উভয় পছন্দ করে, আর 120 জন চা পছন্দ করে, কারণ শুধু এইটুকু বের করব, শুধু এইটুকু, হ্যাঁ, শুধু এইটুকু, যে শুধু চা পছন্দ করে এমন সংখ্যা কত? 140 মাইনাস 80 মানে 60 জন শুধু চা পছন্দ করে। আর এরকম ভাবে কফি পছন্দ করে এইটুকু অংশ বের করব, এই যে অংশটা থাকছে এইটুকু অংশ বের করব। তাহলে এখানে কত হবে? এটা এখানে হচ্ছে 120 জন কফি পছন্দ করে, তাহলে 120 থেকে 80 বাদ দেবো, তাহলে 40 জন শুধু কফি পছন্দ করে। ওকে, তাহলে কতজন ছাত্র কেবল চা পছন্দ করে? তাহলে এই অ্যান্সারটা হবে আমাদের 60। কতজন ছাত্র কেবল কফি পছন্দ করে? এই অ্যান্সারটা হবে 40। এবারে দেখো যে কতজন ছাত্র চা অথবা কফি কোনোটাই পছন্দ করে না। তো এইটা করার আগে আমরা এই কোশ্চেন করে নিই। দেখো যে উভয় মিনিমাম একটা বিষয়, যে কমপক্ষে একটি পানীয় পছন্দ করে এমন সংখ্যা কত? যে এখানে 60 প্লাস 80 প্লাস 40, 60 জন শুধু চা পছন্দ করে, 40 জন শুধু কফি পছন্দ করে, আর 80 জন উভয়, তাহলে কমপক্ষে বলতে এই তিনটে যোগ করবো, তাহলে 60 প্লাস 40 প্লাস 80 হচ্ছে তোমার 180। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের 180। 180 হচ্ছে কমপক্ষে একটি পানীয় পছন্দ করে এমন সংখ্যা, তাই না? আর এখানে দেখো যে কোনোটাই পছন্দ করে না, টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট 200, তার মধ্যে কমপক্ষে একটি পছন্দ করে এর সংখ্যা 180, তার মানে 20 জন স্টুডেন্ট আছে মানে যারা কোনোটাই পছন্দ করে না। আর কতজন ছাত্র কেবল চা অথবা কফি এর মধ্যে যে কোনো একটি পছন্দ করে? কেবল চা পছন্দ করে এর সংখ্যা হচ্ছে 60, আর কেবল কফি পছন্দ করে এই সংখ্যাটা হচ্ছে 40, তাহলে এটা হবে 60 প্লাস 40 অর্থাৎ 100। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। যে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 55% পাস করেছে, যদি ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 420 হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো যে 65% পাস করেছে, তাই না? তাহলে এটা পাসের সংখ্যা কত? 65%। তাহলে ফেলের সংখ্যা কত? ফেলের সংখ্যা হবে 35%। ওকে, তাহলে এই যে 420 যে স্টুডেন্ট ফেল করেছে সেটা হচ্ছিল 35% ভ্যালু। তো আমাদের বের করতে হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা। তো 100% মোট পরীক্ষার্থীর সংখ্যা, তো এটা ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ কেটে যাবে, 5 দিয়ে 20, 5 দিয়ে 7, 7 দিয়ে 60। ওকে, তো মোট পরীক্ষার্থীর সংখ্যা 1200। তো অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। একটি পরীক্ষায় 2000 জন প্রার্থী ছিল, যার মধ্যে 900 জন ছেলে এবং বাকিরা মেয়ে। যদি 32% ছেলে এবং 38% মেয়ে পাশ করে তবে ফেল করার শতাংশ কত? ওকে, দেখো যে প্রার্থীর সংখ্যা কত? প্রার্থীর সংখ্যা 2000, তাই না? 2000 জন প্রার্থী ছিল,
তো এই পার্সনের মধ্যে কি আছে, এই পার্সনের মধ্যে ছেলে আছে মেয়ে আছে। ছেলেকে আমরা বি দ্বারা ডিনোট করলাম বয়, আর মেয়েকে জি দ্বারা ডিনোট করলাম গার্ল। তাহলে 900 জন ছেলে, 900 জন ছেলে, আর বাকিরা মেয়ে, মানে 1100 জন মেয়ে, তাই না? যদি 32% ছেলে পাস করে তাহলে নিশ্চয়ই 68% ছেলে ফেল করেছে, তাই না? এটা হচ্ছে ফেল করেছে। তো 900 68% কত? 8 9 72, তার মানে ওটা 61 থাকছে, 612। ওকে। আর মহিলাদের মধ্যে 38% মেয়ে পাস করেছে, তার মানে 62% ফেল করেছে। তার মানে এটা যদি ক্যালকুলেশন করে তাহলে আইবে হচ্ছিল এটা 682। ওকে, 682। তাহলে এইটা টোটাল ফেল করেছে, এটা টোটাল 612 প্লাস 682, এটা যদি যোগ করে 2 দিয়ে 4, তার মানে হচ্ছে 1294। ওকে, তো 1294 জন ছাত্র কি করেছে? ফেল করেছে। তাহলে বলছে ফেল করার শতাংশ কত? তাহলে 1294 জন ছাত্র ফেল করে 2000-এর মধ্যে, তাই না? 2000-এর মধ্যে। তাহলে এই শতাংশ মাল্টিপ্লাই 100%। শূন্য 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 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে 2, তার মানে 2 দিয়ে 7 হবে লাস্টে 64, 47, তার মানে 64.7%। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। দেখো যে একটি পরীক্ষায় 42% শিক্ষার্থী হিন্দিতে ফেল করে, 52% ইংরেজিতে ফেল করে। যদি 17% উভয় বিষয়ে ফেল করে তাহলে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর শতাংশ কত? একই কোশ্চেন, যে হিন্দিতে ফেল করে কত? এন অফ এইচ হিন্দিতে ফেল করে হচ্ছে 42%, আর ইংরেজিতে ফেল করে কত? এন অফ ই হচ্ছে 52%, আর উভয় বিষয় ফেল করে হচ্ছিল এন অফ হিন্দি ইন্টারসেকশন ইংলিশ হচ্ছিল 17%। তাহলে উভয় বিষয় পাস করতে, তাহলে দেখো অ্যাটলিস্ট একটা বিষয় ফেল করেছে কোন শিক্ষার্থী সংখ্যা কত? যে এন অফ এইচ ইউনিয়ন ই। সূত্র বসিয়ে দিলে পাবো হচ্ছিল 42 প্লাস 52 মাইনাস 17%। তো এটা যদি ক্যালকুলেশন করে 2 দিয়ে 4, তার মানে থাকছে, এটা হচ্ছিল 77% যাবে, যোগ বিয়োগ করলে 77% যাবে। তো 77% হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয় ফেল করেছে না, এটা হচ্ছে ফেল সংখ্যা। তাহলে বলছে উভয় বিষয় পাশ করা, উভয় বিষয় পাশ করা শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে টোটাল হচ্ছে 100, টোটাল হচ্ছে 100। তাহলে 100 থেকে 77 বাদ দেবো, তো আমার 23%। ওকে, তাহলে অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা, যে একটি স্কুলে 600 জন শিক্ষার্থী ছিল, প্রত্যেকে হয় ইংরেজি অথবা হিন্দি অথবা উভয় উভয় নিয়েছিল। যদি 75% ইংরেজি এবং 45% হিন্দি নিয়ে থাকে, তবে কতজন উভয়ই নিয়েছিল হিসাব করে, ঠিক আছে? দেখো এখানে যদি ইংরেজি নিয়েছিল কত? ইংরেজি নিয়েছিল হচ্ছিল এন অফ ই, তাই না? ইংরেজি নিয়েছিল 675%, তাই না? 675% ইংরেজি নিয়েছিল। তো এই ভ্যালুটা হবে আমাদের 75%, 3-4 মানে 450। ওকে, এটা 450। তো এন অফ এইচ, তাহলে হিন্দি নিয়েছিল কত? হিন্দি নিয়েছিল 645%। ওকে, তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আইবে 10 দিয়ে কাটলে 9, এরকম 270, 9 30, 270, তো টোটাল আসবে 270। ওকে, তো এটা হচ্ছে ইংলিশ নিয়েছিল 450 জন, হিন্দি নিয়েছিল 270 জন, আর এখানে দেওয়া হচ্ছে টোটাল শিক্ষার্থী, মানে এন অফ ইংলিশ ইউনিয়ন হিন্দি। তো টোটাল শিক্ষার্থী দেওয়া ছিল 600 জন। তো আমরা কি সূত্র জানি? সূত্র বসিয়ে দেবো। আমরা এই সূত্রটা জানি যে এন অফ ই ইউনিয়ন এইচ সমান হচ্ছিল
n of e plus n of s minus of n of e intersection s। তো আমাদের এইটা বের করতে হবে না, কতজন ছাত্র উভয় নিয়েছিল এটা, তাহলে এখানে এটা 600, এখানে বসে দিলে 450 প্লাস 270 মাইনাস এখানে আসবে আমাদের এটা n of e intersection s। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো অ্যান্সারটা এই দুটো যোগ করবো, যোগ করে এটা বিয়োগ করবো, তাই না? তাহলে এখানে আমরা লিখবো n of e intersection is 0 বলো 720 মাইনাস 600, তাহলে অ্যান্সার হবে 120। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। সরি, দেখো নেক্সট কোয়েশ্চেন। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? দেখো একই রকম কোশ্চেন। এটা হচ্ছিল বাংলায় অকৃতকার্য কত, n of b, বাংলায় অকৃতকার্য হচ্ছিল 17%, ইংরেজিতে অকৃতকার্য কত, ইংরেজিতে অকৃতকার্য হচ্ছিল 18%। তো বাংলা ও ইংরেজি উভয় বিষয় হচ্ছিল n of b ইন্টারসেকশন e, উভয় বিষয় অকৃতকার্য হচ্ছে 5%। তো আমরা এখান থেকে n of b ইউনিয়ন e বের করব, তাহলে এটা পাবো 17 প্লাস 18 35 থেকে বাদ দেবো, তার মানে 30। তার মানে এটা হচ্ছে উভয় বিষয় মানে অ্যাটলিস্ট একটাই বিষয় অকৃতকার্যের পরিমাণ হচ্ছে 30%। তো উভয় বিষয় কৃতকার্য হার কত? টোটাল হচ্ছে 100, 100 থেকে 30% বাদ দিব, তার মানে থাকছে 70%। তো এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন নম্বর ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন। কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ ফেল করে। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তবে উভয় বিষয় উত্তীর্ণ কত? একই রকম কোশ্চেন, যে এন অফ অঙ্ককে ম্যাথ, এন অফ এম সমান হচ্ছিল 40%, এন অফ ই মান হচ্ছে 30%, আর উভয় বিষয় হচ্ছিল এন অফ এম ইন্টারসেকশন ই, উভয় বিষয় হচ্ছে 20%। তো অ্যাটলিস্ট একটা বিষয় বের করবো, এন অফ এম ইউনিয়ন ই, এটা যদি একটা বিষয় বের করি তাহলে 40 প্লাস 30 70, 70 থেকে 20 বাদ দেবো 50%, তাহলে এটা হচ্ছিল ফেল করে, তাই না? তাহলে মিনিমাম একটা বিষয় ফেল করে এমন সংখ্যা কত? 50%। তাহলে বলছে উভয় বিষয়ে উত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কত হবে? টোটাল হচ্ছে 100%, 100% থেকে 50% বাদ দেবো, তার মানে থাকছে আমার 50%। তো অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এটি হচ্ছে কেপি কনস্টেবল 2019 সালের কোশ্চেন, এর আগেরটা হচ্ছে কেপিএসএ 2005। ওকে, যে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন ছাত্র কলা বিভাগের হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? ওকে, দেখো এটা হচ্ছিল বিজ্ঞান, তাই তো? আমরা বিজ্ঞানকে সায়েন্স দিলাম এস, ঠিক আছে, বাণিজ্যকে বিজনেস দিলাম বি, আর কলাকে সাহিত্য দিলাম, সাহিত্য বা তোমার অন্য কিছু, তারপর এটাকে এম দ্বারা ডিনোট করলাম। ওকে, সমস্যা নেই। তাহলে
বিজ্ঞান বিভাগের কতজন ছাত্র সেটা বের করবো, যে এন অফ এস, তাই না? বিজ্ঞান বিভাগের ছাত্রের সংখ্যা হবে টোটাল হচ্ছে 120, এর মধ্যে 15%, তো 120 50% হচ্ছে 8, তাই না? তাহলে 8 জন হচ্ছিল, সরি 120 50% হচ্ছিল 50/100, তার মানে এটা থাকবে 18। 120 মাল্টিপ্লাই হচ্ছে 50%, 50/100, 5 দিয়ে সরি 18, যে কোন একটি বিদ্যালয়ে এরকম, তার মানে 18 জন ছাত্র হচ্ছিল বিজ্ঞান বিভাগের ছাত্র। এখানে তোমার কলা বিভাগের মানে দেওয়া আছে কত, এন অফ বি, কলা বিভাগে দেওয়া আছে 66 জন। ওকে, তাহলে টোটাল কতজন ছাত্র হলো বিজ্ঞানের কলা মিলে হচ্ছিল, যোগ করলে 84 জন, 84 জন বিজ্ঞানের কলা বিভাগের ছাত্র। তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তার মানে 120 জনের টোটাল স্টুডেন্ট, তাহলে 120 জনের মধ্যে 84 জন বাদ দেবো, তার মানে 36 জন থাকছে। 36 জন হচ্ছিল বাণিজ্য বিভাগের, সরি কলা বিভাগের ছাত্র। তাহলে কত শতাংশ বলেছে, 36/120 মাল্টিপ্লাই 100%। সরি এটা হচ্ছিল 100%, যদি ক্যালকুলেশন করে 0 0 কেটে যাবে, 12 দিয়ে 3, তার মানে 30%। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। দেখো এটি আরআরবি এলপি 2018 সালের কোয়েশ্চেন, যে একটি ক্লাসে 60% শিশু গণিত পছন্দ করে, 45% বিজ্ঞান পছন্দ করে, 25% গণিত ও বিজ্ঞান উভয়ে পছন্দ করে, অন্তত একটি বিষয় পছন্দ করে এমন শিশুদের শতকরা হার কত? একই টাইপের কোশ্চেন, যে গণিত পছন্দ করে এমন সংখ্যা কত, যে এন অফ এম হচ্ছিল 60%, বিজ্ঞান পছন্দ করে এমন সংখ্যা কত, এন অফ এস হচ্ছিল 45%, আর গণিত ও বিজ্ঞান উভয় পছন্দ করে এমন সংখ্যা হচ্ছিল এন অফ এম ইন্টারসেকশন এস, এটা হচ্ছিল 25%। তাহলে অ্যাটলিস্ট মানে কি বের করতে, অ্যাটলিস্ট মানে বের করতে হবে আমাদের এন অফ এম ইউনিয়ন এস, অ্যাটলিস্ট তার মানে এটা থাকবে 60 প্লাস 45 মাইনাস 25, এই পার্সেন্টেজ, তার মানে থাকছে 80। তো আমাদের অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে এটি এনটিপিসি সিবিটি 2020 সালের কোয়েশ্চেন, যে একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে, 35% পরীক্ষার্থী গণিতে পাশ করেছে, 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। যদি উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর মোট সংখ্যা 1200 হয়, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এগুলো সব পাস, পাস এখনো পাস দেওয়া আছে, আর এখানে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। তাহলে কতজন, কত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে সেটা বের করি। তাহলে এন অফ ই দেওয়া আছে, তাই না? মানে ইংরেজিতে ফেল করা হচ্ছে 55%, গণিতে ফেল করে এন অফ এম দেওয়া আছে 35%, আর উভয় বিষয়ে ফেল করে মানে এন অফ ই ইন্টারসেকশন এম উভয় বিষয়ে ফেল করে দেওয়া আছে 20%। ওকে, এটা হচ্ছে 20% দেওয়া আছে। তাহলে অ্যাটলিস্ট একটা বিষয় ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত হবে? আমরা বের করব যে এন অফ ই ইউনিয়ন এম অ্যাটলিস্ট একটা বিষয়, তাহলে কত পাবো, যে 55 প্লাস 35 মাইনাস 20, ওকে, মাইনাস 20%। তো ক্যালকুলেশন করলে 60 আর 30 90, 90 থেকে করলে 70%। তার মানে 70% স্টুডেন্ট হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয় ফেল করেছে, সরি পাস করেছে, এটা হচ্ছে পাস, অ্যাটলিস্ট একটা বিষয় পাস করেছে। তাহলে
ফেল করেছে মানে শিক্ষার্থীর সংখ্যা 30%। ওকে, 100 থেকে 70 বাদ দেবো, তাহলে 30%। কিন্তু এখানে বলেছে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছিল 1200 জন। তাহলে 1200 জন যে পরীক্ষার্থী, সেটা হচ্ছিল 30% ভ্যালু, তাই না? আমাদের বের করতে হবে টোটাল পরীক্ষার্থী, মাল্টিপ্লাই হচ্ছে 100%। তো পার্সেন্টেজ কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 0, 3 দিয়ে কাটলাম হচ্ছিল মোটামুটি 4000 অ্যান্সার হবে। ওকে, তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 4000 অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এটি এনটিপিসি সিবিটি 1 2020 সালের কোশ্চেন, যে একটি হোটেলে 60% লোক নিরামিষ দুপুরের খাবার খেয়েছিল, 30% লোক আমিষ দুপুরের খাবার খেয়েছিল, 50% উভয় প্রকারের খাবার খেয়েছিল। যদি 96 জন লোক উপস্থিত থাকে, তাহলে কতজন লোক কোনো ধরনের খাবার খায়নি? ওকে, তার মানে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে নিরামিষ দিয়েছে, নিরামিষকে ধরলাম এন দিয়ে, ঠিক আছে, এন অফ এস, ও সরি, এস তার সমস্যা নেই, যে এন অফ এস তো হচ্ছে 60%, আর আমিষ হচ্ছিল ধরো এন অফ এ, তাই না, ধরলাম এন অফ এ, আমিষ হচ্ছিল 30%, আর 50% লোক উভয় উভয় প্রকার খাবার খেয়েছিল, মানে এন অফ এস ইন্টারসেকশন, এন অফ হচ্ছিল এস ইন্টারসেকশন এ দেওয়া আছে, তাই না, এটা দেওয়া আছে 15%। তাহলে আমরা এখান থেকে বার করব যে এন অফ এস ইউনিয়ন এ, তাই না, মানে অ্যাটলিস্ট মানে হয় আমিষ খেয়েছিল, না নিরামিষ খেয়েছিল, না উভয় প্রকার খাবার খেয়েছিল, এমন সংখ্যা হবে 60 + 30 - 15, এটা পার্সেন্টেজ, তার মানে এটা থাকছে 75%। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাটলিস্ট কোন এক করে খাবার খেয়েছিল, তাই না, অ্যাটলিস্ট। দেখো এবার হচ্ছিল যদি 96% লোক উপস্থিত থাকে, তাহলে কতজন লোক কোনো ধরনের খাবার খায়নি? তাহলে অ্যাটলিস্ট খাবার খেয়েছিল হচ্ছিল 75%। তাহলে নিশ্চয় 25%, এখান থেকে যদি বার করে আমি 100 থেকে 75% বাদ দেবো, তাহলে 25% কোনো ধরনের খাবার খায়নি, তাই তো? তার মানে টোটাল লোক ছিল 96 জন, এর 25% কোনো প্রকার খাবার খায়নি। তাহলে এটা ক্যালকুলেশন করলে 25% মানে 1/4 মানে 24 হবে। তার মানে অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। ওকে, যে একটি ক্লাসে গণিত এবং কম্পিউটার সায়েন্সের 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন গণিত নিয়েছে, এর মধ্যে 8 জন গণিত নিয়েছে, ঠিক আছে, 12 জনের মধ্যে শুধু 8 জন গণিত, তাই তো? এইটাকে ধরো এই সাইকেলটাকে আমরা এম দ্বারা ডিনোট করলাম, এম ফর ম্যাথ আর এটা সি ফর কম্পিউটার। তার মানে এই যে ভ্যালুটা, তাই না, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেওয়া আছে কত? এই ভ্যালুটা দেওয়া আছে 8 জন। তাহলে 12 জন যদি 25 জন শিক্ষার্থী মানে 12 জন যদি গণিত নেয়, তার মধ্যে শুধু 8 হচ্ছিল অনলি ম্যাথ, তাই তো? এটা হচ্ছিল অনলি ম্যাথ। তার মানে এই যে সার্কেলটা, এটা কত হবে? এটা হবে 4, তাহলে 8 আর 4 মিলে 12 হচ্ছিল। তাহলে 8 আর 4 যদি 12 হয়ে যায়, তাহলে থাকছে আমার 13 জন, তাই না? এখানে থাকছে 13টা। তার মানে 13 জন স্টুডেন্ট শুধু কম্পিউটার সায়েন্স নিয়েছিল, 13 জন স্টুডেন্ট শুধু কম্পিউটার সায়েন্স নিয়েছিল। তার মানে দেখো কতজন শিক্ষার্থী গণিত ও কম্পিউটার সায়েন্সে উভয় বিষয় নিয়েছিল, তাহলে এর অ্যান্সার হবে অপশন নম্বর ডি, তাই না? তার মানে 4 জন স্টুডেন্ট, এই যে 4 জন স্টুডেন্ট, এই যে এইটা, তাই না, এটা গণিত এবং কম্পিউটার সায়েন্স উভয় বিষয় নিয়েছিল। কতজন শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স নিয়েছে কিন্তু গণিত নেয়নি? তার মানে এটা হবে 13 জন। তার মানে এই যে 13 জন, তাই না, 13 জন কি করেছে? এই 13 জন কম্পিউটার সায়েন্স নিয়েছে কিন্তু গণিত নেয়নি। বোঝা গেল বিষয়টা? তো আজকে এই পর্যন্তই। যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে থাকো।